কুন। দুটি হরফ, একটি হচ্ছে কাফ আরেকটি হচ্ছে নুন। যখন কাফ এবং নুন মিলে নাই, মিলিত হয় নাই, তখন আলাদা আলাদা ছিল। কাফ একদিকে, নুন আরেক দিকে। যখন কাফ এবং নুন মিলেছে, সাথে সাথে শব্দ হয়েছে কুন। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। একটি হচ্ছে কাফ আরেকটি হচ্ছে নুন। কাফ নুন ফেশ কুন। এবারে তাআলা কোন শব্দের মধ্যে কি উদ্দেশ্য আল্লাহ আওয়াজ দিয়ে বলেছেন। একটি হরফ হচ্ছে খাফ, আল মুরাদু বিল কাফ ওয়াহিয়া কালাম ইলাহি। কাফ দ্বারা উদ্দেশ্য হচ্ছে কালাম ইলাহি, আর নুন দ্বারা উদ্দেশ্য হচ্ছে নূর মুস্তাফা। আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। আরে তো বিদ্যান আজকের মাহফিলের পক্ষ থেকে ব্যবসায়ী কমিটি বাংলাদেশ কুড়ালগিরি দক্ষিণ পাড়া শাখার পক্ষ থেকে সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সবাই মেহরবানি করে মাহফিলের আদব রক্ষার্থে আমি পিছনের যে সমস্ত ভাইরা আছেন, ভলান্টিয়ার ভাইদেরকে বলবো, যারা পিছনে আছেন সবাইকে আমি সুশৃঙ্খলভাবে বসার জন্য আহ্বান করব। আসুন আমরা একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেছেন, ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। যখন আল্লাহ কোনো কিছু বানাতে চায়, ওই জিনিসকে বলে তুমি হও, ফায়াকুন, অতএব সেই হয়ে যায়। এই শব্দের মধ্যে হরুফ আছে দুটি, একটি হচ্ছে কাফ আরেকটি হচ্ছে নুন। কাফ নুন ফেশ খুন। যখন কাফ এবং নুন একসাথে হয় নাই, কাফ ছিল আলাদা, নুন ছিল আলাদা। যখন কাফ এবং নুন একসাথে হয়েছে, শব্দ হয়েছে খুন। এই বারে তাআলা তুমি কালাম ইলাহির মধ্যে বলেছো, যখন তুমি কোনো কিছু সৃষ্টি করতে চাও, তখন তুমি সেই জিনিসকে বলো খুন, তুমি হও, ফায়াকুন, অতএব সেই হয়ে যায়। এই শব্দের তাফসীর করতে গিয়ে মুফাসসিরে কিরামগণ বলেছেন, এখানে হরুফ আছে দুটি, একটি হচ্ছে কাফ আরেকটি হচ্ছে নুন। কাফ দ্বারা উদ্দেশ্য হচ্ছে কালামে ইলাহি, আল্লাহর কালাম। কাফ দ্বারা উদ্দেশ্য হচ্ছে আল্লাহর কালাম, কালামে ইলাহি। যখন কালামে ইলাহি অর্ডার করল, হুকুম করল, কোন তুমি হও, হয়ে যাও। এখানে আরেকটি হরফ আছে নুন। নুন দ্বারা উদ্দেশ্য হচ্ছে নূরে মুস্তাফা। অতএব যখন কালাম ইলাহি, আল্লাহর কালাম যখন নির্দেশ করলো, অর্ডার করলো, কোন, এই নূরে মুস্তাফা তুমি হয়ে যাও, ফায়াকুন, সাথে সাথে নূরে মুস্তাফা জাহের হয়ে গেল। কাফ নুন ফেশ কুন। একটি হরফ হচ্ছে কাফ আরেকটি হরফ নুন। যখন কাফ কালামে ইলাহি অর্ডার করলো, নির্দেশ করলো নূরে মুস্তাফাকে, এই নূরে মুস্তাফা তুমি হও, ফায়াকুন, সাথে সাথে নূরে মুস্তাফা জাহির হয়ে গেল। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। সেই জন্য আমি কোরআনের আয়াত তিলাওয়াত করেছি, কদ জাআকুম মিনাল্লাহি নূর। আল্লাহর কাছ থেকে নূর এসেছে। কি এসেছে? একটু কথা বলুন, কি এসেছে? একটু সবাই বলুন, কি এসেছে? নূর এসেছে। কদ জাআকুম মিনাল্লাহি নূর।
আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমি একটু আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব, পাশাপাশি যদি কথা বলেন, আমি কথা বলার এখানে এই পরিবেশ সৃষ্টি হবে না। আপনারা মেহেরবানি করে একটু পাশাপাশি কথা বলবেন না। যদি আপনারা মনোযোগ দেন তাহলে আমি কিছু কথা বলতে পারবো। একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার হাতে একটি কিতাব আছে, এই কিতাবের নাম হচ্ছে আল মাওয়াহিবুল লাদুনিয়া। এই কিতাবটা লিখেছেন হযরতে আল্লামা কাসতুলানী রহমতুল্লাহি আলাইহি। এই কিতাবটা লিপিবদ্ধ হয়েছে আজকে থেকে প্রায় 800 থেকে 900 বছর আগে। বলুন না সুবহানাল্লাহ। হযরতে আল্লামা কাসতুলানী রহমতুল্লাহি আলাইহি কিতাব লিখেছেন আল মাওয়াহিবুল লাদুনিয়া। এই কিতাবটা টোটাল 4 ভলিউম, 4 খণ্ড। এই কিতাবকে হযরতে আল্লামা জুরকানী রহমতুল্লাহি আলাইহি এটাকে তাফসীর করেছেন আরো 13 ভলিউম। বলুন না সুবহানাল্লাহ। মূল কিতাব 4 খণ্ড। হযরতে আল্লামা জুরকানী রহমতুল্লাহি আলাইহি এটাকে আরো 13 খণ্ডে ব্যাখ্যা করে এই কিতাব লিখেছেন। বলুন না সুবহানাল্লাহ। এই কিতাব লিপিবদ্ধ হয়েছে আজকে নয়। হযরত আল্লামা কাসতুলানী রহমতুল্লাহি আলাইহি কিতাব লিখেছেন আজকে থেকে প্রায় 800-900 বছর আগে। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। এখান থেকে একটি হাদিস আমি আপনাদেরকে শোনাচ্ছি। সাহাবী রাসূল হযরতে জাবের ইবনে আব্দুল্লাহ ইনি আমার রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই আমার রাসূল, বিআবি আনতা উম্মি, ইয়া রাসূলুল্লাহ আপনার কদমে আমার পিতামাতা কুরবান হোক। সুবহানাল্লাহ বলুন। বিআবি আনতা ওয়া উম্মি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনার কদমে আমার পিতামাতা কুরবান হোক। আখবিরিনি, ইয়া রাসূলুল্লাহ আমাকে বলে দিন, আউয়ালু শাইইন খালাকাল্লাহু তাআলা ক্বাবলাল আশিয়া, ইয়া রাসূলুল্লাহ কুল কায়নাত সৃষ্টি হওয়ার আগে, মাকানুল লা মাকান সৃষ্টি হওয়ার আগে, দুনিয়া সৃষ্টি হওয়ার আগে কোন জিনিসটা আল্লাহ সৃষ্টি করেছেন? এই প্রশ্ন যখন আমার রাসূলকে করলো, আমার রাসূল বললেন, ইয়া জাবের, এই আমার জাবের, ইন্নাল্লাহ তাআলা কদ খালাকা, নিশ্চয় আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, কাবলাল আশিয়া সমস্ত কিছু সৃষ্টি করার আগে, আসমান ও জমিন সৃষ্টি করার আগে, জান্নাত ও জাহান্নাম সৃষ্টি করার আগে সর্বপ্রথম আল্লাহ সৃষ্টি করেছেন নূরুন নবিয়িক মিন নূরিহি, আল্লাহ তার কুদরতির নূরের মাধ্যমে তোমার নবীর নূরকে সৃষ্টি করেছেন। এটা আমার কথা নয়, এটা হচ্ছে আল মাওয়াহিবুল লাদুনিয়া হযরত ইমাম কাসতুলানী রাহমাতুল্লাহি আলাইহির কথা। আমার রাসূল বলেন, এমন সময় আমাকে আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহ আমার নূরকে সৃষ্টি করার পরে তখন আল্লাহ তাআলা আমার এই নূরকে ভ্রমণ করিয়েছেন। কিভাবে ভ্রমণ করিয়েছেন? আমার নবী বলছেন, আল্লাহ আমার নূরকে সৃষ্টি করার পরে হাইসু শা আল্লাহু তাআলা, অলমাইটি আল্লাহ ট্রাভেলড দিস নূর, আল্লাহ তাআলা সমগ্র কুল কায়নাত সৃষ্টি হওয়ার আগে হাবিবের নূরকে সৃষ্টি করেছেন। নূরকে সৃষ্টি করার পরে আল্লাহ তার ইচ্ছে মতো হাবিবের নূরকে ভ্রমণ করিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। তো জাবের জিজ্ঞেস করলেন, সাহাবী রাসূল, ইয়া রাসূলুল্লাহ আপনার নূরকে তো আল্লাহ ভ্রমণ করিয়েছেন, এটা কোন সময়ের কথা? তখন আমার রাসূল বলল, এই আমার জাবের, ওয়ালাম ইয়াকুন ফি যালিকাল ওয়াক্তি লাউহুন ওয়ালা কালামুন ওয়ালা জান্নাতুন ওয়ালা নারুন ওয়ালা জান্নাতুন ওয়ালা সামাউন ওয়ালা আরদুন ওয়ালা জিন্নিয়ুন ওয়ালা ইনসিয়ুন। এই আমার জাবের, যখন আল্লাহ আমি নবীর নূরকে সৃষ্টি করা হলো তখন ওয়ালাম ইয়াকুন ফি যালিকাল ওয়াক্তি লাউহুন, কোনো লৌহে মাহফুজ ছিল না, ওয়ালা কালামুন, কোনো কালাম ছিল না, ওয়ালা জান্নাতুন, কোনো জান্নাত ছিল না, ওয়ালা নারুন, কোনো জাহান্নাম ছিল না, ওয়ালা ইনসানুন, কোনো ইনসান ছিল না, ওয়ালা আরদুন,
পৃথিবী ছিল না, ওয়ালা শামসুন সূর্য ছিল না, ওয়ালা কামারুন চন্দ্র ছিল না, ওয়ালা সামাউন এমনকি আসমান ছিল না। আমার নবী বললেন, এই জাবের, যখন আমি নবীর নূরকে সৃষ্টি করা হয়েছে, এট দ্য টাইম দেয়ার ওয়াজ নো ফ্যান, কলম ছিল না, নো সান সূর্য ছিল না, নো মুন সেখানে চন্দ্র ছিল না, নো স্কাইস আসমান ছিল না, নো আর্থ জমিন ছিল না, নো জিন জিন ছিল না, নো হিউম্যান বিংস ছিল না, নো হেল জাহান্নাম ছিল না, নো প্যারাডাইস জান্নাত তখন ছিল না। নবীর নূরকে যখন সৃষ্টি করা হয়েছে, আমার নবী বলেন, ওয়ালাম ইয়াকুন ফি যালিকাল ওয়াক্তি লাউহুন ওয়ালা কালামুন ওয়ালা জান্নাতুন ওয়ালা নারুন ওয়ালা মালাকুন ওয়ালা সামাউন ওয়ালা আরদুন ওয়ালা শামসুন ওয়ালা কামারুন ওয়ালা জান্নাতুন ওয়ালা নার। এই আমার জাবের, যখন আমি নবীর নূরকে সৃষ্টি করা হয়েছে, তখন কুল কায়নাতে কিছুই ছিল না। হাদিসে কুদসির মধ্যে এসেছে, আমার আল্লাহ বলেছেন যে কুনতু কাউজান মাখফিয়া, আমি ছিলাম এক গোপন ধনভাণ্ডার, কেউ ছিল না, শুধু আল্লাহ ছিল। ফাআহবাবতু আন উরাফা, আমি চাইলাম কুল কায়নাত আমাকে চিনুক, কেউ তো নাই, চিনবে কোত্থেকে। অতএব ফাখালাকতু খালকি, আমি আমার সৃষ্টি জগৎকে সৃষ্টি করা শুরু করলাম আমার নবীর নূরের মাধ্যমে। বলুন না সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, এমন সময় সৃষ্টি করা হয়েছে যখন মাকানুল লা মাকান, আসমান জমিন কোনো কিছুই ছিল না। বাংলার জমিনে একদল বলে নবী নাকি মাটির তৈরি। বলুন না নাউজুবিল্লাহ, বলে কি না? আরে আল্লামা কাস্তুলানী রহমতুল্লাহ আলাইহি বলছেন, যখন নবীর নূরকে সৃষ্টি করা হয়েছে, তখন তো আসমান ও জমিন কোনো কিছুই ছিল না, তো মাটি কোত্থেকে এলো? প্রশ্ন আসে না নাই? তাহলে বোঝা যায় এমন সময় আমার নবীর নূরকে সৃষ্টি করা হয়েছে যখন জমিন ছিল না, মাটি কোত্থেকে আসবে? সূর্য ছিল না, আসমান ছিল না, চন্দ্র ছিল না। শুধু তাই নয়, জান্নাত জাহান্নাম নাই, ইনসান নাই, জিন নাই, মালাকুত নাই, কোনো কিছুই নাই, একমাত্র আল্লাহই আছে। ওই সময় আল্লাহ তার কুদরতির নূরের মাধ্যমে হাবিবকে সৃষ্টি করেছেন। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। অতএব হাদিসের মধ্যে এসেছে, ফালাম্মা আরাদাল্লাহু আন ইয়াখলুকাল খালকা, যখন আল্লাহ চাইলেন মাকানুল লা মাকান সৃষ্টি করবেন, তখন আল্লাহ হাবিবের নূরকে সুম্মা কাসসামা যালিকান নূর আরবাআতা আজজাইন, তখন আল্লাহ হাবিবের নূরকে 4 ভাগে ভাগ করলেন। ফাখালাকা মিনাল আউয়াল, সেখান থেকে এক ভাগ দিয়ে আল্লাহ সৃষ্টি করলেন আল কালাম, ওয়া মিনাস সানি আল লাওহিল মাহফুজ, ওয়া মিনাস সালিস, আল্লাহ প্রথম ভাগ দিয়ে কলম সৃষ্টি করলেন, দ্বিতীয় ভাগ দিয়ে আল্লাহ লৌহে মাহফুজ সৃষ্টি করলেন, তৃতীয় ভাগ দিয়ে আল্লাহ আরশ মুআল্লা সৃষ্টি করলেন। বলুন না সুবহানাল্লাহ। নবীর নূরকে কয় ভাগে ভাগ করেছেন? 4 ভাগে। একটু কথা বলুন, কয় ভাগে? আজকে এখান থেকে কিছু শিখে যাবেন। কয় ভাগে ভাগ করেছেন? প্রথম ভাগ দিয়ে আল্লাহ কলম সৃষ্টি করেছেন, দ্বিতীয় ভাগ দিয়ে আল্লাহ লৌহে মাহফুজ সৃষ্টি করেছেন, তৃতীয় ভাগ দিয়ে আল্লাহ আরশ মুআল্লা সৃষ্টি করেছেন। বলুন না সুবহানাল্লাহ। বাকি কয় ভাগ আছে? বলুন না, কয় ভাগ আছে? 1 ভাগ। সুম্মা কাসসামা যালিকাল জুজআল রাবি', সেই চতুর্থ ভাগকে আল্লাহ আবার 4 ভাগে ভাগ করলেন। প্রথমে 1 ভাগকে 4 ভাগে ভাগ করেছেন, 3টা জিনিস বানিয়েছেন। এরপরে সেই চতুর্থ ভাগকে আল্লাহ আবার 4 ভাগে ভাগ করলেন। 4 ভাগে ভাগ করার পরে সুম্মা খালাকা মিন জুজিল আউয়াল হামালাতিল আরশ, এখান থেকে 1 ভাগ দিয়ে সৃষ্টি করলেন আল্লাহর ফেরেশতা যারা আরশ মুআল্লাকে বহন করবে। ওয়া মিনাস সানি আল কুরসি, দ্বিতীয় ভাগ দিয়ে আল্লাহর কুদরতির কুরসি সৃষ্টি করেছেন। ওয়া মিনাস সালিস বাকিয়াল মালাইকা, এরপরে তৃতীয় ভাগ দিয়ে আল্লাহ সমস্ত ফেরেশতা সৃষ্টি করেছেন। বাকি আছে কয় ভাগ? একটু কথা বলতে হবে, কয় ভাগ? সেই 1 ভাগকে আবার 4 ভাগে ভাগ করলেন। কয় ভাগে? 4 ভাগে। সুম্মা কাসসামা যালিকান নূর আরবাআতা আজজা, সেই চতুর্থ ভাগকে আল্লাহ আবার 4 ভাগে ভাগ করলেন। ফাখালাকা মিনাল জুজিল আউয়াল, সেখান থেকে প্রথম ভাগ দিয়ে আল্লাহ সৃষ্টি করলেন আসসামাওয়াত, 7 আসমান। ওয়া মিনাস সানি
আল আরদিন, দ্বিতীয় ভাগ দিয়ে জমিন সৃষ্টি করেছেন। ওয়া মিনাস সালিস আল জান্নাতা ওয়ান নার, তৃতীয় ভাগ দিয়ে আল্লাহ জান্নাত জাহান্নাম সৃষ্টি করেছেন। বাকি আছে কয় ভাগ? বলেন না, কয় ভাগ আছে? আর এক ভাগ বাকি আছে। এই এক ভাগকে আবার আল্লাহ 4 ভাগে ভাগ করলেন। 4 ভাগে ভাগ করার পরে হাদিসের মধ্যে এসেছে সুম্মা কাসসামা যালিকান নূর আরবাআতা আজসা, সেই ওই চতুর্থ ভাগকে আল্লাহ 4 ভাগে ভাগ করলেন। ফাখালাকা মিন জুজিল আউয়াল নূর আবসারিল মুমিনিন, সেখান থেকে প্রথম ভাগ দিয়ে আল্লাহ মুমিনদের চোখের নূর সৃষ্টি করেছেন। চোখ বন্ধ করুন, কিছু দেখা যায়? বলুন না, কিছু দেখা যায়? এই যে চোখের আলো, যেই নিয়ামত আল্লাহ মানুষকে দিয়েছেন, এটা নবীর নূর দিয়ে চোখের এই জ্যোতিকে সৃষ্টি করেছেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। दिल में रखता हो अजल से मैं भी अरमाने रसूल, ताबत छर नीन पाया मुझसे दामा ने रसूल। अल्लाहुम्मा मौलाना मुहम्मद वाला आले सय्यिदिना। প্যারা হাজরিন, সেই হাবিবের নূরকে আল্লাহ আবার 4 ভাগে ভাগ করেছেন। 4 ভাগে ভাগ করার পরে ফাখালাকা মিন জুজিল আউয়াল নূর আবসারিল মুমিনিন, আল্লাহ সেখান থেকে 1 ভাগ দিয়ে মানুষের মুমিনদের চোখের জ্যোতিকে সৃষ্টি করেছেন। ওয়া মিনাস সানি নূরু কুলুবুহুম, আল্লাহ দ্বিতীয় ভাগ দিয়ে মুমিনদের কলবের নূর সৃষ্টি করেছেন। ওয়াহিয়া মারিফাত বিল্লাহ, এটা হচ্ছে আল্লাহর মারিফাত। বলুন না সুবহানাল্লাহ। ওয়া মিনাস সালিস, আল্লাহ তৃতীয় ভাগ দিয়ে সৃষ্টি করেছেন নূর ইনসিহিম, মানুষের জবানের নূর, যেই জবান দিয়ে মানুষ কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তে পারে। বলুন না সুবহানাল্লাহ। তাহলে প্যারা হাজরিন, এই হাদিস থেকে যেটা বোঝা যায়, আল্লাহ কুল কায়নাত সৃষ্টি করার আগে হাবিবের নূরকে সৃষ্টি করেছেন এবং হাবিবের নূরের মাধ্যমে সমস্ত কুল কায়নাত সৃষ্টি করেছেন। বলুন না সুবহানাল্লাহ। এভাবে আল্লাহ হাবিবের নূরকে সৃষ্টি করা শুরু করলেন। প্যারা হাজরিন, একটি কিতাব আছে, ওই কিতাবের নাম হচ্ছে মুসান্নাফে আব্দুর রাজ্জাক। মুসান্নাফে আব্দুর রাজ্জাক কিতাব থেকে বাতিলরা এই প্রথম খণ্ডটাকে গোপন করে ফেলেছে। এই খণ্ডটা এটা মিশর, লেবানন, বিশেষ করে পাকিস্তান, এ ধরনের কান্ট্রি থেকে এটা প্রিন্ট হয়েছে। এটার নাম হচ্ছে আল জুজুল মাফকুদ মিন মুসান্নাফে আব্দুর রাজ্জাক। মুসান্নাফে আব্দুর রাজ্জাক থেকে হারিয়ে যাওয়া খণ্ড, এটাকে বাতিলরা গোপন করেছে। কেন করেছে জানেন? একটাই কারণ। এটার কারণ হচ্ছে, এখানে যে হাদিসটা আমি বর্ণনা করেছি, হযরত আল্লামা কাসতুলানী রহমতুল্লাহি আলাইহি এটা নিয়েছেন মুসান্নাফে আব্দুর রাজ্জাক এই কিতাব থেকে। বলুন না সুবহানাল্লাহ। তো এই কিতাব যদি পৃথিবীর জমিনে বেঁচে থাকে, প্রমাণ হয়ে যায় নবীর নূর। সেই জন্য নবীর নূরকে গোপন করার জন্য বাতিলরা এই কিতাবকে জমিনে দাফন করে দিয়েছে। বলুন না নাউজুবিল্লাহ। তো আল্লাহ বলেছেন কদ জাআকুম মিনাল্লাহি, বলেন না কদ জাআকুম মিনাল্লাহি নূর, বলুন না কদ জাআকুম মিনাল্লাহি নূর, কদ জাআকুম মিনাল্লাহি। আপনি শত চেষ্টা করলেও ওই আসমানের সূর্যের আলোকে আপনি পারবেন বন্ধ করে দিতে? আল্লাহ নবীকে নূর বলেছেন। অতএব তারা যতই ষড়যন্ত্র করুক না কেন, রাসূলুল্লাহর নূরকে কখনো গোপন করা সম্ভব। প্যারা হাজরিন, আল্লাহ হাবিবের নূরকে সৃষ্টি করেছেন। নূরকে সৃষ্টি করার পরে আল্লাহ হাবিবের নূরকে একটা ময়ূরের আকৃতি দিয়েছেন। কিসের আকৃতি? ময়ূরের আকৃতি দেওয়ার পরে হাবিবের নূরকে রেখেছেন সেখানে ৭০,০০০ বছর। আল্লাহর হাবিব আল্লাহর প্রশংসা করেছেন। বলুন না সুবহানাল্লাহ। এটা কিতাবের কথা।
কিতাবের মধ্যে এসেছে খালাকা নূর মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হিজাবে দুররাতিন বাইদা, রাসূলুল্লাহর নূর মুবারক সৃষ্টি করার পরে একটা নূরের পর্দার মধ্যে আমার রাসূলের নূরকে রেখেছেন এবং নূরকে রাখার পরে সেটাকে আকৃতি দিয়েছেন কামিশ্রি তাউস, একটা ময়ূরের আকৃতি আমার রাসূলকে দেওয়া হয়েছে। দেওয়ার পরে সেখানে আমার আল্লাহ একটা মেরাতুল হায়া, একটা লজ্জার আয়না সৃষ্টি করেছেন। হাবিবের নূরকে ওই আয়নার সামনে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। যখন আল্লাহর হাবিব ওই আয়নার মধ্যে নিজের নূরের চেহারা মোবারক দেখলেন, চেহারা মোবারক দেখার পরে আল্লাহর হাবিব অত্যন্ত খুশি হয়ে গেলেন এবং আল্লাহর হাবিবকে এত সুন্দরভাবে সৃষ্টি করা হলো, এই সুন্দর আল্লাহর হাবিব দেখে লজ্জা পেয়ে গেলেন এবং আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করার জন্য আল্লাহর হাবিব 5টা সিজদা দিলেন। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। সমিদা হুয়াদি বড় করে হন হুয়া নামাজ হয় তো ইয়া বুঝুন না, নামাজ সত্য নিশ্চি। এটা কার কথা? এটা কিতাবের কথা। মুসান্নাফে আব্দুর রাজ্জাক, এটা প্রায় 1200 বছর আগের কিতাব। কয়শো বছর আগের কিতাব? 1200 বছর আগের কিতাব। তো বলা হচ্ছে আমার রাসূলের ওই নূর মুবারককে যখন আয়নার সামনে আনা হলো, উনি নিজেকে দেখেছে ফিহা রাআ সূরাতুহু আহসানা সূরাতিন ওয়া আজিয়ানা হাইআতিন। আল্লাহর হাবিব ইনার সূরতকে অত্যন্ত সুন্দরভাবে দেখেছেন। ফাআস্তাহিয়া মিনাল্লাহ, আল্লাহর কাছে আল্লাহর হাবিব লজ্জা পেয়ে গেলেন। আল্লাহ আল্লাহ, তুমি আমাকে এত সুন্দর করে সৃষ্টি করেছো। ফাসাজাদা খামসু মাররাত, অতএব আল্লাহর হাবিব 5টা সিজদা করেছে। কিতাবের মধ্যে এসেছে ফাসারাত আলাইনা তিলকা সিজদাত, আল্লাহ সেই 5টা সিজদাকে আমাদের জন্য ফরজ করে দিলেন। ফরজান মুআক্কিদা, একটা সিজদা থেকে ফজরের নামাজ, আরেকটা সিজদা থেকে জোহরের নামাজ, আরেকটা সিজদা থেকে আসরের নামাজ, আরেকটা সিজদা থেকে মাগরিবের নামাজ, আরেকটা সিজদা থেকে এশারের নামাজ। তাহলে নামাজ, যারা বলে নামাজ দুনিয়াতে ফরজ হয়েছে, দুনিয়াতে এটা কালাম ইলাহির মাধ্যমে, কিন্তু দুনিয়া হওয়ার আগে, কুল কায়নাত হওয়ার আগে যখন আল্লাহ হাবিবের নূর সৃষ্টি করেছেন, হাবিবের নূর 5টা সিজদা দিয়েছেন। সেই 5 সিজদা থেকে আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ईद मिलादुन्नबी है, दिल बड़ा मसरूर है। ईद दीवानों को तौबा रबियन नूर है। अल्लाहुम्मा मौलाना मोहम्मद वाला आले सैयदना। প্যারা হাজরিন, আল্লাহর হাবিব সিজদা দিয়েছে কয়টা? বলুন না, কয়টা সিজদা দিয়েছে? 5টা। প্রথম সিজদা থেকে ফজর, দ্বিতীয় সিজদা থেকে জোহর, তৃতীয় সিজদা থেকে আসর, চতুর্থ থেকে মাগরিব এবং পঞ্চমটা থেকে আল্লাহ ইশারার নামাজ সহ আমাদের উপর ফরজ করে দিয়েছেন। উম্মতকে ইশারা করেছেন, আমার হাবিব আমাকে ওই মাকানুল লা মাকানের মধ্যে যে সিজদা করেছে, ওই সিজদা আমার বড়ই পছন্দ হয়েছে। অতএব আমি চাই আমার হাবিবের উম্মত 5 ওয়াক্ত আমাকে সিজদা করুক। বলুন না সুবহানাল্লাহ। সেজন্য 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে। বলুন না, আছে কিনা? তাহলে যারা হাবিবের মিলাদ মানে, হাবিবের মিলাদ হওয়ার পরে, মিলাদ মানে সৃষ্টি, প্রথম মিলাদ মানে হাবিবের নূরের সৃষ্টি। অতএব যারা হাবিবকে পেয়ে খুশি, তাদের উপর হক হলো আমার হাবিব যেভাবে, আল্লাহর হাবিব যেভাবে ওনার রূপ দেখে, ওনাকে দেখে আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করেছিল, অতএব আমাদের উপর উচিত হবে হাবিবকে পেয়ে 5 ওয়াক্ত নামাজ আদায় করা। আল্লাহ আমাদেরকে পড়ার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। প্যারা হাজরিন, আমার রসুল সিজদা থেকে মাথা তুললেন। মাথা তোলার পরে আমার রসুলকে বললেন সুম্মা আমারা, আল্লাহ নির্দেশ দিলেন
দেখার জন্য আইয়ানজুরা ইলা আমামিহি। আল্লাহর রাসূলকে বলা হলো, এই আমার হাবিব, আপনি 5টা সিজদা দিয়েছেন, এখন সিজদা থেকে মাথা তুলেছেন, এবার আমি আপনাকে হুকুম করছি, আপনি সামনের দিকে দেখেন, পিছনের দিকে দেখেন, ডানের দিকে দেখেন, বাম দিকে দেখেন। আমার রাসূল সিজদা থেকে মাথা তুললেন, ফানাজারা ইলা আমামিহি ওয়া খালফিহি ওয়া ইয়ামিনিহি ওয়া শিমালিহি। আমার রাসূল সামনে দেখলেন, দেখলেন একটা নূর, পিছনে দেখলেন একটা নূর, ডানে দেখলেন একটা নূর, বামে দেখলেন একটা নূর। আমার রাসূল জিজ্ঞেস করলেন, এই বাড়ি তাআলা, আমি সামনে নূর দেখলাম, পিছনে নূর দেখলাম, ডানে নূর দেখলাম, বামে নূর দেখলাম, এই নূরগুলো কাদের, এই নূরগুলো কিসের? তখন আল্লাহ আওয়াজ দিয়ে বলেছেন, এই আমার হাবিব, আপনি পৃথিবীর জমিনে যাবেন, আপনাকে 4 জন খলিফা দেওয়া হবে। প্রথমটা যেটা সামনে দেখেছেন ওয়াহুয়া আবু বকর, ওইটা হচ্ছে আবু বকর। পিছনে যেটা দেখেছেন ওইটা ওমর ফারুক। ডানে যেটা দেখেছেন ওইটা ওসমান জিন্নুরাইন। বামে যেটা দেখেছেন ওইটা মৌলায়ে কায়নাত মৌলা আলী শের হুদা। সামনে নূর দেখলেন সিদ্দিক আকবর, সুবহানাল্লাহ বলবেন না? পিছনে নূর দেখলেন ওমর ফারুক, ডানে নূর দেখলেন ওসমান জিন্নুরাইন, বামে নূর দেখলেন মৌলায়ে কায়নাত মৌলা আলী শের হুদা। তো মৌলা আলী শের হুদা, ওসমান জিন্নুরাইন, হযরত ওমর ফারুক, সৈয়দনা সিদ্দিক আকবর, এরা তো পৃথিবীর জমিন থেকে পৃথিবীর জমিনে আসার আগে নূর হয়ে এসেছেন। বলুন না সুবহানাল্লাহ। আপনারা শুনেছেন তথাকথিত এক আহলে তৌহিদ, যারা তৌহিদি জনতা মনে করে নিজেদেরকে, বলুন না নাউজুবিল্লাহ, এই জনতার এক লিডার বলেছেন হযরত ওমর ফারুকের চরিত্র নাকি জঘন্য, বলুন না নাউজুবিল্লাহ। ইনি নাকি মদ খেতেন, বলুন না নাউজুবিল্লাহ। ইনি নাকি ডাকাতি করতেন, বলুন না নাউজুবিল্লাহ। অথচ হাদিসের মধ্যে এসেছে আমার রাসূলের নূর মুবারক যখন সৃষ্টি করা হয়েছে, আমার রাসূল ইনার 4 খলিফাকে হালতে নূরের মধ্যে দেখেছেন, বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে এই বাতিলদের কাছ থেকে বাঁচার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। প্যারা হাজরিন, এভাবে হাবিবের নূরকে সৃষ্টি করা হয়েছে। হাবিবের নূরকে সৃষ্টি করার পরে আমার হাবিবের নূরকে মুমিনদের কাবা বানিয়ে সেন্টার করে রাখা হয়েছে, এবং চতুর্দিকে মানুষদেরকে রূহ মুবারকের মধ্যে সবাইকে বলা হয়েছে, তোমরা সবাই হাবিবের চতুর্দিকে নূরের চতুর্দিকে তাওয়াফ করো। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। এটা হাজগান হাজ আব্দুর রহমান চৌরবী রহমতুল্লাহি আলাই মজমুয়ে সালাওয়াত রাসূলের মধ্যে এই হাদিস এনেছেন। এই হাদিসটা হযরতে মুসান্নফে আব্দুর রাজ্জাক এই কিতাবের মধ্যে বর্ণনা করেছেন। আমি সংক্ষেপে 2-1টা কথা বলছি। আমার রাসূলের নূরের দিকে সবাই তাওয়াফ করতে 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 1,70,000 বছর তাওয়াফ করেছিলাম, বলুন না সুবহানাল্লাহ। রাসূলের নূরের চতুর্দিকে 1,70,000 বছর তাওয়াফ করার পরে আল্লাহ বললেন, তোমরা তোমাদের তাওয়াফ থামিয়ে দাও, যাকে তাওয়াফ করেছো এখন তার একটু দিদার করো, বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, তোমরা তো তাওয়াফ করেছো, এবার তাওয়াফ বন্ধ করো। আমার যে হাবিবের চতুর্দিকে তোমরা তাওয়াফ করেছো, তোমাদেরকে পারমিশন দিলাম, তোমরা আমার হাবিবের নূরের দিকে একবার দিদার করো, বলুন না সুবহানাল্লাহ। সুম্মা উমিরুল ইয়ানজুরু ইলাইহা, আল্লাহ নির্দেশ দিলেন ওই নূরের দিকে দেখার জন্য। ফামিনহুম মান রাআ, যেই ব্যক্তি দেখলো, রাসাহু, আমার রাসূলের মাথা মোবারক, সারা খলিফাতান, এরা সবাই বড় বড় খলিফা হয়ে গেল। ওয়ামান রাআইনাইহি, যারা আমার রাসূলের চোখ মুবারক দেখলো, সারা হাফিজান লি কালামিল্লাহিল বাইয়িনাহ, এরা সবাই বড় বড় কোরআনে হাফেজ হয়ে গেল। ওয়ামান রাআ সাদরাহু, যারা আমার রাসূলের সিনা মুবারক দেখলো, সারা আলিমান, এরা বড় বড় আলেম হয়ে গেল। ওয়ামান রাআ লাহিয়াতাহু, যারা আমার রাসূলের দাড়ি মুবারক দেখলো, সারা মুজাহিদান, এরা সবাই বড় বড় মুজাহিদ হয়ে গেল। ওয়ামান রাআ আদুদাইহি, যারা আমার রাসূলের বাহু মুবারক দেখলো, সারা সুজাআন, এরা সবাই বড় বড় বীর পালোয়ান হয়ে গেল। ওয়ামান রাআ আনামিলাহু, যারা আমার রাসূলের আঙ্গুল মুবারক দেখলো, সারা কাতিবান, এরা সবাই বড় বড় রাইটার হয়ে গেল, বড় বড় লেখক হয়ে গেল।
ওয়ামান রাআ, যেই ব্যক্তি দেখলো, খলাকাহু, আমার রাসূলের কণ্ঠ মোবারক, সারা মুআজ্জিনান ওয়া নাসিহান ওয়া ওয়াইজান, এরা সবাই মুয়াজ্জিন হয়ে গেল, নসিহতকারী হয়ে গেল। শুধু তাই নয়, এরা সবাই ওয়াইজকারী হয়ে গেল। ওয়ামান রাআ, যারা দেখেছে, জাবাহাতাহু, আমার রাসূলের কপাল মুবারক, সারা আমিরান আদিলা, এরা সবাই বড় বড় জাস্টিস, বড় বড় বিচারপতি হয়ে গেল। ওয়ামান রা উনকাহু, যারা আমার রাসূলের গাট মুবারক, ঘাড় মুবারক দেখলো, সারা তাজিরান, এরা পৃথিবীর জমিনের মধ্যে বড় বড় ব্যবসায়ী হয়ে গেল। শুধু তাই নয়, ওয়ামান রা, যেই ব্যক্তি দেখলো, তাখতা কাদামাইহি, আমার রাসূলের কদমের নিচে যেই ব্যক্তি পায়ের পাতা মুবারক দেখেছে, সারা হাজিয়ান, এরা সবাই হাজি হয়ে গেল। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। তাহলে যারা রাসূলের চোখ দেখেছে তারা হাফেজ হয়েছে, যারা রাসূলের আঙ্গুল দেখেছে তারা রাইটার হয়েছে, যারা রাসূলের গলা দেখেছে তারা মুয়াজ্জিন হয়েছে, বড় বড় তারা নসিহতকারী হয়েছে, ওয়াইজিন হয়েছে। বলুন না সুবহানাল্লাহ। এখন সেখানে একদল ছিল যারাও মনে করেছে এটা যেমন রূহ, আমরাও রূহ, দেখার কি আছে? বলুন না নাউজুবিল্লাহ। এখন বর্তমানে একদল বলে না নবী আমাদের মতো, বলেন না, বলে না? ওখানেও একদল ছিল, কারা? যারা নবীদেরকে নিজেদের মতো বলেছে, এরা ওখানে ছিল। এরা বলে আমরা কেন ওইদিকে তাকাবো, দেখার দরকার নাই, উনি তো আমাদের মতো। কিতাবের মধ্যে এসেছে, ওয়ামান লাম ইয়ানজুর ইলাইহা, যারা হাবিবের নূরের দিকে দেখে নাই, সারা কাফিরান, এরা কাফির হলো, ওয়া মুনাফিকান, এরা মুনাফিক হলো, ওয়া নমরুদান, এরা নমরুদ হলো, ওয়া শাদ্দাদান, এরা শাদ্দাদ হলো, কা আবু জাহল, যেমন কি আবু জাহল, কা উদবা, যেমন কি উদবা, কা শাইবা, যেমন কি শাইবা। কিয়ামত পর্যন্ত তারা সবাই মুনাফিক হয়ে গেল। উচ্চ আওয়াজে বলুন না নাউযুবিল্লাহ। তাহলে আজকে যারা জমিনের মধ্যে নবীকে নিজেদের মতো মনে করে, এরা কারা? যারা নূরের জগতে আমার রাসূলের নূর মুবারকের দিকে দেখে নাই, পৃথিবীর জমিনে এরা মুনাফিক হয়েছে। বলুন না নাউযুবিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা সাল্লি আলা রাসূলিনা মুহাম্মাদিন সাল্লি আলা হাবিবিনা खौफ न रखे रजा जरा तू तो अब दे मुस्तफा तेरे लिए अमानो है तेरे लिए अमानो है सल्ले अला रसूलिना सल्ले अला मुहम्मदिन सल्ले अला हबीबिना। আমি একটু ভলান্টিয়ার ভাইদের দৃষ্টি আকর্ষণ করব, আপনারা এইভাবে যদি ঘোরাফেরা করেন এটা মাহফিলের রৌনক নষ্ট হবে, বক্তাদের কনসেন্ট্রেশন নড়ে যাবে। সেজন্য আপনারা যদি একটু কষ্ট করে বসেন, যেহেতু মাহফিল করেছেন এটা সার্থক করার জন্য, সফল হওয়ার জন্য, সেজন্য আপনারা সবাই মাহফিলে বসলে সেটাই হয় সবচেয়ে বেশি সৌন্দর্য। অতএব আমি ভলান্টিয়ার ভাইরা যারা আছেন ইনাদেরকে বলবো, হুজুর আসার আগেই আপনারা মাহফিলে একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করুন। আল্লাহ আমাদেরকে এখানে এসে বসার তৌফিক দান করুন, সবাই বলে আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। প্যারা হাজরিন, হাবিবের নূর দিয়ে আল্লাহ কলম সৃষ্টি করেছেন। আগে কি সৃষ্টি করেছেন একটু বলুন না, কি সৃষ্টি করেছেন? কলম। এই ওয়াইজগুলো এই জন্য করা লাগে, আমাদের যে জেনারেশন, আমাদের যে ছেলেপুলো, বিশেষ করে সম্প্রতি এরকম আমরা ঘটনা পেয়েছি যে জবরদস্ত আলেম, সুন্নি আলেম, ছেলে ডাক্তার হয়েছে,
কিন্তু এ বাতিল হয়ে গেছে। চট্টগ্রামের মধ্যে আমি নাম বলতেছি না, সুন্নির বড় আলেম নিজের ছেলেকে আকীদার দীক্ষা দিতে পারে নাই, এটা ব্যর্থতা। ডাক্তার বানিয়েছে, কিন্তু আকীদা থেকে বিচ্যুত হয়ে এখন ইউটিউব ফেসবুকের মধ্যে বাতিলের পক্ষে লেখালেখি করতেছে। বলুন না নাউজুবিল্লাহ। সেই জন্য আকীদার ওয়াইজ যদি আমাদের ছেলে সন্তানদেরকে না শোনাই, এরা আজকে স্কুলে যাবে, কালকে কলেজে, পরে যাবে ইউনিভার্সিটিতে, এরপর ওখান থেকে এসে বলবে এগুলো কোথায় পাইছেন, এগুলো তো সব শিরিক বেদাত। বলুন না নাউজুবিল্লাহ। প্যারা হাজরিন, আল্লাহ আগে হাবিবের নূর সৃষ্টি করেছেন, নূর থেকে আল্লাহ কলম সৃষ্টি করেছেন। কলম সৃষ্টি করার পরে আল্লাহ হাবিবের নূরকে বললেন এই কলম, হাবিবের নূরকে কলম সৃষ্টি করেছেন, কলমকে বললেন ইয়া কলম উক্তুব, এই কলম তুমি লেখা শুরু করো। কলম বললেন ইয়া বারি তাআলা ওয়ামা আক্তুব, হোয়াট শুড আই রাইট ডাউন, আমার কি লেখা উচিত। আল্লাহ বললেন উক্তুব তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ, কুল কায়নাতের মধ্যে আসমান থেকে জমিন পর্যন্ত যেখানে লেখা যায় সেখানে তুমি লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে থাকো। ফাকাতাবাল কালামু মিআতু আলফা আনিন, এভাবে কলম লেখা শুরু করেছে। লিখতে 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 1 বছর নয়, 2 বছর নয়, 1,70,000 বছর কলম কুল কায়নাতের মধ্যে জান্নাত থেকে শুরু করে মাকানুল লা মাকান সবখানে লা ইলাহা ইল্লাল্লাহ লিখেছে। লেখার করে ফাসাকানাল কালাম, হঠাৎ করে কলম লেখা শুরু বন্ধ করে দিয়েছে। কলম যখন লেখা বন্ধ করলো, আল্লাহ বললেন ইয়া কলম ওয়ামা শানুকা, এই কলম তোমার কি হয়েছে, তুমি লেখা বন্ধ করেছে কেন? তখন কলম আল্লাহকে আওয়াজ দিয়ে বলে এই বারি তাআলা তুমি লিখতে বলেছো আমি 1,70,000 বছর মাকানুল লা মাকানের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ লিখেছি, ওয়ামা আক্তুবু, অতএব আমি কি লিখবো, এখন আমি আর কি লিখবো। এই কথা বলার সাথে সাথে আল্লাহ বললেন উক্তুব মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বললেন উক্তুব মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার হাবিবের নাম লিখো। এই কথা বলার সাথে সাথে কলম আল্লাহকে প্রশ্ন করে বসলেন, কি বললেন? ওয়ামা মুহাম্মাদু আল্লাযী কারানতা ইসমুহু মা ইসমিক, এই বারি তাআলা এই মুহাম্মদটাকে, ইনাকে তো আমি চিনি না, ইনার নামের সাথে আপনার নামের পাশাপাশি ইনার নাম লেখার জন্য আপনি বলছেন ইনিকে, আমি তো ইনাকে চিনি না। এই কথা বলার সাথে সাথে আল্লাহ গজবের হালতে চলে গেলেন। আল্লাহ বললেন তাআদ্দাব ইয়া কলম, এই কলম তুমি আদব হয়ে যাও। আমি যদি আমার হাবিবকে সৃষ্টি না করতাম, আমার কুল কায়নাত সৃষ্টি করতাম না, শুধু তাই নয় স্বয়ং তুমি কলমকে আমি সৃষ্টি করতাম না। কলম বললেন ইনিকে, আমি তো ইনাকে চিনি না। তো আল্লাহ বললেন তাআদ্দাব ইয়া কলম, এই কলম খবরদার, আদব হয়ে যাও। আমি যদি হাবিবকে সৃষ্টি না করতাম, স্বয়ং তোমাকেই সৃষ্টি করতাম না। আল্লাহর ধমককে ফাকাসসারাল কালামু বিনিসফাইনে, আল্লাহর ধমককে কলমের বুক ভেঙে 2 টুকরো হয়ে গেল। হাজরিন, কলমকে আল্লাহ ধমক দিলেন। এই বাংলার জমিনে আহলে তাওহীদ খুঁজে পাবেন, এরা নিজেদেরকে বলে আহলে তাওহীদ। এরা বলে লা ইলাহা ইল্লাল্লাহর পাশে তোমরা মুহাম্মদ রাসূলুল্লাহ লিখবে না, নাউযুবিল্লাহ বলেন না। বলে কোরআনের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ আছে, মুহাম্মদ রাসূলুল্লাহ কোথায় আছে? প্যারা হাজরিন, সেই জন্য আল্লাহ কোরআন পাকের মধ্যে সূরা ফাতার মধ্যে ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, এই সূরার মধ্যে আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ উল্লেখ করে দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। একদিকে লা ইলাহা ইল্লাল্লাহ, আরেকদিকে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর বাংলার জমিনে আহলে হাদিস নাম এসেছে, এরা মসজিদে মসজিদে ষড়যন্ত্র করছে, সেখান থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ বের করার জন্য এরা আল্লাহর নাম লিখে আল্লাহর রাসূলের নামটা বাদ দেওয়ার চেষ্টা করছে। শুধু তাই নয়, চন্দনাইশের মধ্যে আমি এমন একটা মসজিদের নাম জানি, সেখানে আহলে হাদিসরা এবং মুনাফিক কিছু সুন্নিরা এক হয়ে ওই গম্বুজের নিচে আল্লাহর নাম লিখেছে উপরে, বলে রাসূলের নাম লিখেছে নিচে। বলুন না নাউযুবিল্লাহ। যখন প্রশ্ন করা হলো কেন করেছেন, বলে এটা আমাদের ভুল হয়েছে। ভুল হয়েছে না, না, এদের আকীদা হচ্ছে আল্লাহ এবং রাসূল এটা পাশাপাশি লিখা যাবে না, এটা পাশাপাশি লিখলে শিরিক হবে। বলুন না নাউযুবিল্লাহ। তো পাশাপাশি লিখলে যদি শিরিক হয়, আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, কি বলেছেন? মুহাম্মাদুর
রসুল্লাহ, মুহাম্মদ আগে, রসুল 2 নম্বরের মধ্যে, 3 নম্বরের মধ্যে আল্লাহ, আল্লাহর হাবিবের নাম এসেছে, এরপরে রসুল এসেছে, এরপরে আল্লাহর নাম এসেছে। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। ঢাকার জাতীয় মসজিদ বাইতুল মুকাররম আজকে আসে না বিপ্লব, ইসলামী বিপ্লব আসে না নাই? বলেন না। এই আহলে তৌহিদ, যারা নিজেদেরকে আহলে তৌহিদ মনে করে, তৌহিদি জনতা, এরা ঢাকার বাইতুল মুকাররম জামে মসজিদ থেকে লা ইলাহা ইল্লাল্লাহর পাশে মুহাম্মদুর রাসূলুল্লাহ ছিল, ওই মুহাম্মদুর রাসূলুল্লাহটাকে বাদ দিয়ে এরা সেমিনার করেছে, শুকরিয়া মাহফিল করেছে এবং বলেছে আজকে নাকি জাতীয় মসজিদ শিরিক মুক্ত হয়েছে। উচ্চ আওয়াজে বলুন না নাউযুবিল্লাহ। এদের কাছে লা ইলাহা ইল্লাল্লাহর পাশে মুহাম্মদুর রাসূলুল্লাহ থাকা এটা হচ্ছে শিরিক। বলুন না নাউযুবিল্লাহ। তো কলম যখন আল্লাহকে বললেন ওয়ামা মুহাম্মাদুল্লাযী কারানতা ইসমুহু মা ইসমিক, এই মুহাম্মদটাকে, ইনাকে তো চিনি না, ইনার নামের সাথে আপনার নাম কেন হবে? এই কথা বলার সাথে সাথে আল্লাহ বললেন তাআদ্দাব ইয়া কালাম, খবরদার তুমি আদব হয়ে যাও। আমি যদি আমার হাবিবকে সৃষ্টি না করতাম, তুমি কলমকে সৃষ্টি করতাম না। অতএব আল্লাহর ধমককে ফাকাতাবাল কালামু, কলম লিখা শুরু করলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। এই কথা বলার সাথে সাথে কলম নাম লেখা শুরু করলো আল্লাহর হাবিবের নাম। এভাবে লিখতে 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 যতদিন চেয়েছে আল্লাহর হাবিবের নাম মুবারক ওই কলম লিখেছে। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। दिल में रखता हो वजल से मैं भी अरमाने रसूल, ताबत छर नीन पाया मुझसे दामा ने रसूल। अल्लाहुम्मा मौलाना मुहम्मद वाला आले सैयदना। প্যারা হাজরিন, এই মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে এসেছে হযরত আদম সফিউল্লাহ পৃথিবীর জমিনে। যখন আদম সফিউল্লাহ পৃথিবীর জমিনে নেমে এসেছেন, শবে সাদেকের আগে অর্থাৎ ফজর হওয়ার আগে ঠিক শবে সাদেকের সময় হযরতে আদম সফিউল্লাহ সিজদায় রত অবস্থায় পড়ে আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করছেন। বলুন না সুবহানাল্লাহ। এভাবে যখন আল্লাহর দরবারে ক্রন্দন করতে লাগলেন, কিতাবের মধ্যে এসেছেন আল্লাহ আওয়াজ দিয়েছেন। আল্লাহ হযরতে আদম সফিউল্লাহকে ডাক দিয়ে বলেছেন ইয়া আদম, এই আমার আদম, ইরফা রাসাক, তুমি তোমার মাথা তুলো। ফারাফা রাসাহু, হযরতে আদম সফিউল্লাহ ওনার মাথা মুবারক তুললেন। ফারাআ নূর মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সারাদিকিল আরশে, উঠার সাথে সাথে যখন সিজদা থেকে মাথা মোবারক তুললেন, উনি আরশের দিকে দেখলেন। দেখার সাথে সাথে সেখানে আল্লাহর হাবিবের নূর মুবারক দেখতে পেলেন এবং বললেন মা হাযান নূর, এবারে তাআলা এই নূরটা কার? আমি তো একটা নূর দেখতে পাচ্ছি। তখন আমার আল্লাহ ডাক দিয়ে বলেছেন হাযা নূরু নবিয়্যিন মিন যুররিয়াতিকা ইসমুহু ফিস সামাই আহমদ ওয়া ফিল আরদে মুহাম্মদ। এই আমার আদম, এটা হচ্ছে তোমার আওলাদে পাক, যেই পৃথিবীর জমিনের মধ্যে যাবে। সৈয়দুল মুরসালিন, আকা মৌলা তাজদার মদিনার নূর, ওয়া ইসমুহু ফিস সামাই আহমদ, পৃথিবীর জমিনের মধ্যে ইনার নাম হবে মুহাম্মদ। আসমানবাসীদের কাছে ওয়া ইসমুহু আহমদ ওয়া ইসমুহু ফিদ দুনিয়া মুহাম্মদ, এবং পৃথিবীর জমিনে যাওয়ার পরে ইনার নাম হবে মুহাম্মদ। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। এবং কিতাবের মধ্যে এসেছে লাম্মা ইকতারাফা আদমুল খাতিয়া, যখন আদম হযরত আদম সফিউল্লাহ জমিনের মধ্যে এসেছেন, নিজের ভুল বুঝতে পেরেছেন, আল্লাহর দরবারে দোয়া করছেন। তখন আল্লাহর দরবারে দোয়া করছেন, এই আল্লাহ, তোমার নামের পাশে যার নাম রেখেছো ওই নামের উসিলাই তুমি আমাকে ক্ষমা করে দাও। তখন আমার আল্লাহ জিজ্ঞেস করলেন ইয়া আদম, ইয়া আদম, এই আমার আদম, কাইফা আরাফতা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
এই আদম তুমি কিভাবে আমার হাবিবকে চিনেছো, আমার হাবিবকে চিনেছো? ওয়ালাম আখলুকহু, আমি তো এখনো পৃথিবীর জমিনে হযরতে আদম সফিউল্লাহ তুমি গিয়েছো, তোমার পর আমার নবীকে যে পাঠাবো আমার হাবিবকে এখনো পাঠাই নাই। কাইফা আরাফতা, তুমি কিভাবে চিনেছো? এটা বলার সাথে সাথে হযরতে আদম সফিউল্লাহ বলেন, এই আমার আল্লাহ, যার নাম তুমি তোমার পাশে লিখেছো নিশ্চয়ই তুমি তোমার বড় মহব্বতের হবে। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। হযরতে আদম সফিউল্লাহ বলছেন, আল্লাহ যার নামটা তোমার নামের পাশে লিখেছো নিঃসন্দেহে তিনি তোমার বড়ই মহাব্বতের হবে। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। তখন আল্লাহ হযরত আদম সফিউল্লাহকে বললেন, এ আদম, তুমি ওই নামের উসিলা দিয়ে আল্লাহর কাছ থেকে ক্ষমা চাও। তখন আমার আদম সফিউল্লাহ আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, এই বাড়ি তাআলা তুমি ওই নামের উসিলায় আমাকে ক্ষমা করে দাও। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। সাথে সাথে আমার আল্লাহ হযরত আদম সফিউল্লাহকে ক্ষমা করে দিলেন। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ईद मिलादुन नबी है, दिल बड़ा मसरूर है, वेद दीवानों को तौबा रबियन नूर है। अल्लाहुम्मा मौलाना मुहम्मद वाला आले सैय्यिदिना। হাজরিন, এই কিতাবের নাম হচ্ছে আল মাজালিসুল ওয়াইজিয়া। এটাও প্রায় আজকে থেকে 800 থেকে 900 বছর আগে এই কিতাবটা লিখেছেন। বলুন না সুবহানাল্লাহ। এই কিতাবের মধ্যে হযরতে আদম সফিউল্লাহ ইনার আওলাদ হযরতে শীশ আলাইহিস সালামকে আমার নবীর ব্যাপারে কি ওসিয়ত করেছেন সেটা বর্ণনা করেছেন। বলুন না সুবহানাল্লাহ। হাজরিন, আকীদার মাসালা বড়ই জটিল। আপনি যদি নিজের আওলাদকে আমার রাসূলের ব্যাপারে ওসিয়ত না করেন, ওসিয়ত করেন না যান, সম্ভাবনা আছে এই ছেলে বাতিল হওয়ার। বলুন না নাউযুবিল্লাহ। চিন্তা করুন, হযরতে শীশ আলাইহিস সালাম আল্লাহর নবী, হযরতে আদম সফিউল্লাহ আল্লাহর নবী, একজন নবী আরেকজন নবীকে ওসিয়ত করছেন আমাদের নবীর ব্যাপারে। সুবহানাল্লাহ বলবেন না? তো নবীকে ওসিয়ত করা এমন এক বিষয়ে, যে বিষয়ে ওসিয়ত করেছেন তিনি হচ্ছেন আমার আকা মাওলা। এখান থেকে প্রমাণ হয় নবীর ব্যাপারে ওসিয়ত করা এটা সাধারণ কোনো মানুষের সুন্নত নয়, এটা আদম সফিউল্লাহর সুন্নত। বলুন না সুবহানাল্লাহ। হাজরিন, কিতাবের মধ্যে এসেছে ফাকালা আদম, হযরতে আদম ইনার আওলাদ শীশ আলাইহিস সালামকে ওসিয়ত করেছেন। মাজালিসুল ওয়াইজিয়া কিতাবের নাম। হযরতে আদম সফিউল্লাহ বলছেন, ইয়া শীশ, এই আমার আওলাদ শীশ, আনতা খলিফাতি মিন বাদি, আমি পৃথিবীর জমিন থেকে চলে যাব। আমি চলে যাওয়ার পরে তুমি আমার পরে খলিফা হবে। খলিফা মানে নবী হবে। আনতা খলিফাতি মিন বাদি, তুমি আমার পরে নবী হবে। ফাহুস বিইমারাতিত তাকওয়া ওয়া উরওয়াতিল উসকা, অতএব এই আমার আওলাদ, এই নবী শীশ, তুমি অবশ্যই অবশ্যই আমি চলে যাওয়ার পরে মহান আল্লাহকে বড়ই তাকওয়া করবে, বড়ই ভয় করবে। বলুন না সুবহানাল্লাহ। হযরত আদম সফিউল্লাহ শীশ আলাইহিস সালামকে ওসিয়ত করছেন আল্লাহর তাকওয়ার জন্য। কার তাকওয়া? বলেন না, কার তাকওয়া? আল্লাহর তাকওয়া। আল্লাহর তাকওয়া কি? সহজ কথায় আল্লাহর তাকওয়া হচ্ছে আপনি এখন যা করছেন, যা বলছেন, যা প্ল্যান প্রোগ্রাম করছেন, ভালো হোক আর খারাপ হোক, সবকিছু কে দেখছে? বলেন না, কে দেখছে? আপনি কারো বিরুদ্ধে মিথ্যা মামলা দিচ্ছেন, কে দেখছে? আপনি কারো বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন, কে দেখছে? আপনি নবীর মাহফিল বন্ধ করছেন, কে দেখছে? আপনি কারো জন্য ভালো করছেন, কে দেখছে? এই জিনিসটা কলবের মধ্যে রেখে
জীবন যাপন করার নাম তাকওয়া। বলুন না সুবহানাল্লাহ। অতএব কলবের মধ্যে যদি আপনি এটা পয়দা করে ফেলতে পারেন, তাহলে অন্তত পক্ষে কারো ক্ষতি করতে না পারলেও, কারো লাভ করতে না পারলেও আপনি কারো ক্ষতি করতে পারবেন। প্যারা হাজরিন, হযরত আদম সফিহুল্লাহ ইনি ইনার আওলাদ শীশ আলাইহিস সালামকে ইনি ওসিয়ত করছেন, এই আমার বেটা, তুমি আমার পরে নবী হবে, অতএব ফাখুস বিইমারাতিত তাকওয়া, অবশ্যই অবশ্যই তুমি আল্লাহকে ভয় করবে। এরপরে ওয়াকুল্লামা যাকারতাল্লাহ, বলা হচ্ছে যখন তুমি আল্লাহর জিকির করবে, আল্লাহর স্মরণ করবে, আল্লাহর নাম নেবে, সাথে সাথে ফাসকুর ইলা জামবিহি ইসমা মুহাম্মাদিন, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিতাবের মধ্যে বলছেন যখন তুমি আল্লাহর নাম নিবে, সাথে সাথে তুমি আমার হাবিবের নাম নিবে। বলুন না সুবহানাল্লাহ। তো আল্লাহর নামের সাথে হাবিবের নাম নেওয়া যদি শিরিক হয়, তাহলে হযরত আদম সফিহুল্লাহ যে ইনার আওলাদকে ওসিয়ত করছেন সেটাও তো শিরিক হয়েছে। উচ্চ আওয়াজে বলুন না নাউযুবিল্লাহ। ইনি বলছেন তুমি যখন আল্লাহর নাম নিবে, আল্লাহর হাবিবের নাম নিবে সাথে সাথে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নাম আগে নিবে, এরপরে হাবিবের নাম নিবে। আল্লাহর নাম থাকবে, এরপরে হাবিবের নাম থাকবে। লা ইলাহা ইল্লাল্লাহ থাকবে, এরপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ থাকবে। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। এরপরে কিতাবের মধ্যে এসেছে হযরত শীশ আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, ইয়া আমার আব্বাজান, কেন আমি আল্লাহর হাবিবের নাম নিব? তখন হযরত আদম সফিহুল্লাহ বললেন, ফাইন্নী রাআইতু ইসমুহু মাকতুবান আলা সাকিল আরশে, কেননা আল্লাহ যখন আমাকে সৃষ্টি করলেন, আমি যখন উপরের দিকে মাথা তুললাম, আমি দেখতে পেলাম আরশে মুআল্লার মধ্যে আল্লাহর নামের পাশে হাবিবের নাম রয়েছে। আল্লাহর নামের পাশে কার নাম? হাবিবের নাম। আল্লাহর উপরে নয়, আল্লাহর নিচে নয়, আল্লাহর পাশে রয়েছে। অতএব আল্লাহর সুন্নত হচ্ছে আল্লাহর হাবিবের নাম আল্লাহর পাশে রাখা, আল্লাহর নিচে নয়। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। আমি সন্ধানেশের মধ্যে সম্প্রতি একটা মসজিদ গম্বুজের মধ্যে নাম রেখেছে, উপরে আল্লাহ, নিচে আল্লাহ রসুলের নাম। বলে কেন? বলে জায়গা সংকুলন নাই তো সেই জন্য। নাউজুবিল্লাহ বলুন না। প্যারা হাজরিন, একজন মানুষের হাত কয়টা? কয়টা আছে? মুনাফিকদের হাত কয়টা? তিনটা। একটা ডান হাত, একটা বাম হাত, আর একটা অজুহাত, আর একটা কি? এরা রসুলের শান যখন আসবে এরা অজুহাত দেবে। তুমি আল্লাহর নামের পাশে আরেকটা আল্লাহর নাম, ওইটার পাশে আরেকটা লাগিয়েছো, তো ওই জায়গায় রসুলের নাম লাগালে তো কোনো সমস্যা ছিল না। অতএব তারা সূক্ষ্ম ষড়যন্ত্র করে, এটা সালাফি আহলে হাদিস এদের আকীদা যে আল্লাহর পাশে রসুলের নাম লেখা যাবে না, যদি লিখতে হয় সেটা নিচে লিখতে হবে। বলুন না নাউযুবিল্লাহ। অথচ হযরত আদম সফিউল্লাহ বলছেন যখন আমি আরশ মুআল্লাতে মাথা তুললাম, আমি দেখতে পেলাম আল্লাহর নামের পাশে হাবিবের নাম মুবারক রয়েছে। বলুন না সুবহানাল্লাহ। হযরত আদম সফিউল্লাহ আরো বলেন, শুধু তাই নয়, আরশ মহল্লার মধ্যে নয়, কামা আন্নি তিফতু ফিস সামাওয়াত, আল্লাহ আমাকে সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে আল্লাহ আমাকে সায়ের করালেন, কুল কায়নাত ভ্রমণ করালেন। যখন আমি 7 আসমানের মধ্যে উঠলাম, প্রথম আসমানের মধ্যে, দ্বিতীয় আসমানের মধ্যে, এইভাবে যখন 7 আসমানের মধ্যে গেলাম, রাআইতু মাওয়াদিআন ইল্লা রাআইতু ইসমা মুহাম্মাদিন মাকতুবান আলাই, আমি 7 আসমান, প্রথম আসমান থেকে শুরু করে 7 আসমান, প্রত্যেকটা জায়গার মধ্যে আমি আল্লাহর পাশে হাবিবের নাম দেখেছি। প্রত্যেকটা জায়গার মধ্যে 7 আসমানের মধ্যে হযরত আদম সফিউল্লাহ আল্লাহর নামের পাশে হাবিবের নাম দেখেছেন। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। এবং হযরত আদম সফিউল্লাহ বললেন, শুধু তাই নয়, ওয়া ইন্নী রাআইতু ইসমা মুহাম্মাদিন মাকতুবান আলা নুহুরিল হুরিল আইন, জান্নাতের মধ্যে যেই হুরে গিলমা থাকবে, ওই হুরের চোখের মধ্যে যেই মণি আছে, ওই মণির মধ্যে আল্লাহ তার হাবিবের নাম লিখে দিয়েছেন। হুরের চোখের মনির মধ্যে হাবিবের নাম, আরশ মুআল্লার মধ্যে হাবিবের নাম, প্রথম আসমান থেকে শুরু করে সপ্তম আসমান পর্যন্ত হাবিবের নাম। সুবহানাল্লাহ বলবেন। এমনকি হযরত আদম সফিউল্লাহ বলছেন, শুধু তাই নয়, হুর গিলমানের চোখে নয়, আরো আছে। কি আছে? বলে ওয়া আলা
ওরা কি আজমাল জান্নাহ, জান্নাতের মধ্যে যত জানালা আছে, পর্দা আছে, সমস্ত পর্দার মধ্যে আল্লাহ তার নামের পাশে হাবিবের নাম লিখেছেন। এরপরে বলছেন ওয়ালা আওরাকি শাজারিল জান্নাহ, শুধু তাই নয়, জান্নাতের মধ্যে যত গাছ আছে সমস্ত গাছের পাতায় পাতায় হাবিবের নাম। যতগুলো গাছের পাতা আছে গাছের পাতায় পাতায় হাবিবের নাম। এবং হযরত আদম সবিহুল্লাহ বলছেন শুধু তাই নয়, ওয়ালা আতরাফিল হুজব, এমনকি ফেরেশতাদের যে চোখ রয়েছে চোখের পাতার মধ্যে হাবিবের নাম, উপরের পাতার মধ্যে হাবিবের নাম, নিচের পাতার মধ্যে হাবিবের নাম। যখন ওরা চোখের পাতা বন্ধ করে সাথে সাথে হাবিবের নাম দেখা যায়। বলুন না সুবহানাল্লাহ। ইয়ে অনসগুর উরুর ফাতাত নিচুর ফাতাত লেহি দিলি চোখগুলির দেখা দেব না, হন না দেখা দেব না, দেখতে চোখ বন্ধ করিবেন দেখা দেবে কিনা। তো আদম সফিউল্লাহ দে ওদের জ্যাটটা ফেরেশতা আছে, সমস্ত ফেরেশতাদের চোখের পাতার উপরে এবং পাতার নিচে আল্লাহ হাবিবের নাম লিখে দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। আজকে তো বাতিলরা ফতোয়া দেয় আল্লাহর নামের পাশে রাসূলুল্লাহর নাম লিখলে শিরিক হবে। বলুন না নাউযুবিল্লাহ। তো আল্লাহর পাশে রাসূলুল্লাহর নাম লিখলে যদি শিরিক হয়, কোরআন থেকে শুরু করে হাদিস থেকে শুরু করে সব কিছুতে শিরিক হয়ে যাবে। উচ্চ আওয়াজে বলুন না নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। এরকম বিশেষ করে আহলে হাদিস এরা তো বিভিন্ন ইউটিউব চ্যানেল, ফেসবুক মিডিয়ার মাধ্যমে এরা যুদ্ধ ঘোষণা করেছে যে মসজিদ থেকে কিভাবে আল্লাহর রসুলের নামকে বাদ দেওয়া যায়, কলমা শরীফ থেকে কিভাবে আল্লাহর নামকে বাদ দেওয়া যায়। আরে তুমি চাইলে বাদ দিতে পারবে, যেখানে আল্লাহর নাম সেখানে হাবিবের নাম, যেখানে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ সেখানে ওয়াশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি কয় জায়গা থেকে সরাবেন? তাইলে তো আপনাকে আজান বন্ধ করে দিতে হবে। এমনকি নামাজের মধ্যে যখন আপনি তাহিয়া পড়তেছেন সেখানে তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নবী, নামাজের মধ্যে আল্লাহ হাবিবের নামকে ঢুকিয়ে দিয়েছেন। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। এভাবে বলতে 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 হযরতে আদম সফিউল্লাহ ইনার আওলাদ হযরতে শীশ আলাইহিস সালামকে ওসিয়ত করেছেন, এই আমার আব্বাজান, যখন তুমি আল্লাহর হাবিবের নাম নিবে সাথে সাথে আল্লাহর নাম নেওয়ার পাশাপাশি আল্লাহর হাবিবের নাম নিবে। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা या रसूल अल्लाह हबीबी खालिके यकता तुई बरगुज़ीदा जुल जलाले पाको बे हम तातुई अल्लाहुम्मा सैयदना मौलाना मुहम्मद वाला आले सैयदना। যারা হাজরিন, এতক্ষণ আমার হাবিব ছিলেন নূরের জগতে, নূরের শেকেলে, নূরের সুরতে। বলুন না সুবহানাল্লাহ। সেই জন্য আল্লাহ বলেছেন কদ জাআকুম মিনাল্লাহি, বলুন না কদ জাআকুম মিনাল্লাহি, কদ জাআকুম মিনাল্লাহি, আরো আওয়াজ নিয়ে কদ জাআকুম মিনাল্লাহি নূর। এতক্ষণ ছিলেন আল্লাহর হাবিব নূরের সুরতে, এখন নূরের সুরত থেকে আল্লাহর হাবিবকে সুরতে বাশারিতে নিয়ে আসবেন। কিসে নিয়ে আসবেন বলুন না? সুরতে বাশারিতে, মানুষের সুরতে নিয়ে আসবেন। তো কিভাবে আনতেছেন দেখুন, কিতাবের মধ্যে আছে, কিতাবের মধ্যে এসেছে খালাকাল্লাহু রাসা মুহাম্মাদিন মিনাল বারাকাতে, আল্লাহ সমগ্র কুল কায়নাতের বারাকাতগুলোকে এক জায়গায় করলেন, সমস্ত বরকত দিয়ে আল্লাহ হাবিবের মাথা মোবারক সৃষ্টি করেছেন। একটু আওয়াজ নিয়ে বলতে হবে তো। খালাকাল্লাহু রাসা মুহাম্মাদিন মিনাল বারাকাতে, আমার রসুলের
মাথা মুবারক সৃষ্টি করলেন সমস্ত বরকত দিয়ে। ওয়া আইনাইহি, আমার রসুলের চক্ষু মুবারক সৃষ্টি করেছেন মিনাল হায়ায়ে, হায়া দিয়ে। রসুলের চোখ মুবারক সৃষ্টি করেছেন হায়া দিয়ে। ওয়া উজনাইহি মিনাল গায়রাতে, রসুলের কান মুবারক সৃষ্টি করা হয়েছে গায়রিয়ত দিয়ে। গায়রিয়ত বলা হয় যাবতীয় মানুষের যত ধরনের দোষ ত্রুটি আছে, যত গীবত আছে, রসুলের কান মুবারক কোনো গীবত শুনে না, সমস্ত গীবত থেকে পবিত্র। অতএব আল্লাহ বলেছেন ওয়া উজনাইহি মিনাল গায়রাতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান মুবারক সৃষ্টি করা হয়েছে গায়রিয়ত দিয়ে। ওয়া লিসানাহু মিনাজ যিকর, আমার রাসূলের লিসান মুবারক, জিহ্বা মুবারক সৃষ্টি করা হয়েছে আল্লাহর জিকির দিয়ে। ওয়া শাফাতাইহি মিনাত তাসবিহ, আমার রাসূলের ঠোঁট মুবারক সৃষ্টি করা হয়েছে তাসবিহ দিয়ে। ওয়া কাতিফাইহি মিনাল কারাম, আমার রাসূলের কাঁধ মুবারক সৃষ্টি করা হয়েছে কারাম দিয়ে। ওয়া শাআরাহু, আমার রাসূলের চুল মুবারক সৃষ্টি করা হয়েছে মিন নাবাতিল জান্নাহ, জান্নাতের নূরানি ঘাস মুবারক দিয়ে। রাসূলুল্লাহর চুল মুবারক বানানো হয়েছে জান্নাতের কি দিয়ে? ঘাস দিয়ে। বলুন না কোন ধরনের ঘাস? নূরানি ঘাস। এরপরে কিতাবের মধ্যে এসেছে, কিতাবের মধ্যে আরো এসেছে আমার রসুলের তুতু মুবারক সৃষ্টি করা হয়েছে মিন আসলিহা, জান্নাতের মধু দিয়ে আমার রসুলের তুতু মুবারক সৃষ্টি করা হয়েছে। ওয়ালাহমাহু মিন মিসকিহা, আমার রসুলের মাংস মুবারক সৃষ্টি করা হয়েছে জান্নাতের মেশকাম্বর দিয়ে। সেই জন্য আমার রসুল যখন কোনো সন্তানের মাথায় হাত বুলিয়ে দিতেন, অনেক দিন মেশকাম্বরের সুঘ্রাণ মাথায় থেকে যেত। আমার রসুল যে রাস্তা দিয়ে হেঁটে যেতেন সেই রাস্তা মেশকাম্বরের সুঘ্রাণ হয়ে যেত। আমার রসুলের কপাল থেকে যখন ঘাম মুবারক বের হতো, কিতাবের মধ্যে এসেছে ওয়ারকাহু কামিসলুল জুমান, রসুলুল্লাহর ঘাম মুবারক হচ্ছে এক একটা নূরের দানার মতো, এক একটা মণিমুক্তার দানার মতো। সাহাবায়ে কেরামরা আমার রসুলের ঘাম মুবারক শিশির মধ্যে রাখতেন, ঈদের দিন যাওয়ার সময় ছোট বাচ্চাদের গায়ে লাগিয়ে দিতেন, নিজেদের গায়ে লাগিয়ে দিতেন, সেখান থেকে মেশকাম্বরের সুঘ্রাণ বের হতো। সেই জন্য বের হচ্ছে আমার রসুলের চুল মুবারক সৃষ্টি করা হয়েছে মিন আসলিহা, জান্নাতের মধু মুবারক দিয়ে। আমার রসুলের চুল মুবারক সৃষ্টি করা হয়েছে জান্নাতের ঘাস দিয়ে, এবং আমার রসুলের তুতু মুবারক সৃষ্টি করা হয়েছে জান্নাতের মধু দিয়ে। ওয়ালাহমুহা, আমার রসুলের এই মাংস মুবারক সৃষ্টি করা হয়েছে মিন কাফুরিহা, ওই মেশকাম্বর দিয়ে। আমার রসুলের ওয়া আজমহু, আমার রসুলের হাড্ডি মুবারক সৃষ্টি করা হয়েছে কাফুর দিয়ে। বলুন না সুবহানাল্লাহ। কাফুর দেখতে সাদা না হালা? হন না, হালা না সাদা? সাদা। তাহলে দুনিয়ার হাফুর যদি এত সাদা হইলি, এত ছকচক গইলি, যে জান্নাত ওর কাফুর মুবারক দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাড্ডি সৃষ্টি করা হয়েছে, সেই হাড্ডি মুবারক কত নূরানি হবে? উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, এভাবে আমার রসুলের সব কিছু সৃষ্টি করে আমার রসুলকে বাশারের সূরত দিলেন, মানুষের সূরত দিলেন। কিতাবের মধ্যে এসেছে ফালাম্মা আকমালাহুল্লাহু তাআলা বিহাযিহি সিফা, এই সমস্ত সিফাত দিয়ে আমার রসুলকে যখন সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে আল্লাহ বললেন, এই আমার বান্দারা, হাযিহি হাদিয়াতি ইলাইকুম, এটা তোমাদের কাছে আমার হাদিয়া। সুবহানাল্লাহ বলুন না। এটা তোমাদের কাছে আমার হাদিয়া, এটা আমি উপহার দিয়েছি। এই বাড়ি তাআলা, তুমি তো তোমার হাবিবকে উপহার দিয়েছো, তো কি করতে হবে? বলে আমার হাবিবকে তাজিম করবে, আমার হাবিবকে মোহাব্বত করবে, আমার হাবিবকে সম্মান করবে। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। অতএব কোরআনের মধ্যে বলেছেন, আমি আমার হাবিবকে ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা, আমি শাহিদ মুবাশশির নাযীর হিসেবে পাঠিয়েছি। ওয়া তুমিনু বিল্লাহি লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআযযিরুহু ওয়া তুওয়াক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু, তোমরা আমার হাবিবকে পেয়ে আমার হাবিবের উপর ঈমান আনবে, ইনাকে তাজিম করবে, ইনাকে তাকরীম করবে, ইনাকে শ্রদ্ধা করবে, ইনাকে মোহাব্বত করবে। ইনাকে মোহাব্বত করার পরে তোমরা ফজরের নামাজ আদায় করবে, জোহরের নামাজ আদায় করবে, আসরের নামাজ আদায় করবে, ঈশার নামাজ আদায় করবে। হাবিবকে মোহাব্বত করার পরে নামাজ যদি পড়া হয়, সেটা আল্লাহ নামাজ হিসেবে তিলাওয়াত করবে, আল্লাহ নামাজ হিসেবে
কবুল করে নেবেন। তাহলে প্রমাণ হয় হাবিবের মোহাব্বত আগে, নামাজ পড়ে হাবিবের তাজিম আগে, নামাজ পড়ে হাবিবের তৌকির আগে, নামাজ পড়ে হাবিবের ইজ্জত আগে, নামাজ পড়ে বলুন না সুবহানাল্লাহ। মুনাফিক করে রসুলের ফিরে নামাজ না হইতো হন না বড় করিয়ে নভিচ্ছু না, তো ইতারা নামাজই না নমই তো খেয়া হদে সাহাবা একরাম আমার নবীজিকে যেভাবে মোহাব্বত করেছেন, তাজিম করেছেন, তাকরির করেছেন, ওই রকম তাকরিম এরা করে রসুলের পিছনে নামাজ পড়তে যায় নাই, এরা আমার রসুলের পিছনে উপহাস করেছেন। উচ্চ আওয়াজে বলুন না নাউযুবিল্লাহ। তো আল্লাহ কোরআনের মধ্যে উসলুব দিয়েছেন, মূলনীতি দিয়েছেন কি? ইবাদত করার আগে হাবিবের উপর ঈমান আনার পরে হাবিবকে মোহাব্বত করবে, তাজিম করবে, তৌকির করবে। এটা যদি তোমরা করতে পারো ওয়া তুসাব্বিহুহু, এরপরে তোমরা আল্লাহর ইবাদত করবে। চাওয়াজে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহ আগে বলেছেন কদ জাআকুম মিনাল্লাহি নূর, আমার রাসূল সর্বপ্রথম ছিলেন নূর, এখন হয়েছে বাশার। কিরকম? আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, তুমি এই আমার হাবিব আপনি তাদেরকে বলে দিন তোমার যেমন দুইটা চোখ আমারও দুইটা চোখ, তোমাদের যেমন দুইটা হাত আমারও দুইটা পা, তোমাদের যেমন দুইটা হাত আমারও দুইটা হাত, তবে হ্যাঁ আমি এবং তুমি এক নই, তোমাদের কাছে ওহী আসে না, আমি নবীর কাছে স্বয়ং আল্লাহর পক্ষ থেকে ওহী আসে। আমি নবীকে সর্বপ্রথম আল্লাহ নূর হিসেবে সৃষ্টি করেছেন, নূর হিসেবে সৃষ্টি করার পরে পৃথিবীর জমিনে আল্লাহ মানুষ হিসেবে পাঠিয়েছেন। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। এখন আপনাদের একটা প্রশ্ন আসতে পারে, হয়তো হুজুর নূর মানুষ হতে পারে না, প্রশ্ন আসে না নাই? এখানে হন না নূর মানুষ হতে পারে কি না, প্রশ্ন আসে না নাই? চলুন আমরা কোরআনের দিকে যাই। হযরতে মারিয়াম আলাইহিস সালাম ইনি বসে আছেন, হযরতে জিবরিল আমিন আসলেন। আচ্ছা, দুই কাঁধের মধ্যে ফেরেশতা আছে, আপনারা কখনো দেখেছেন? অগণিত ফেরেশতা আছে, আপনারা কখনো দেখেছেন? জিবরিল আমিনকে কখনো দেখেছেন? লাখো কোটি মানুষের যেই ফেরেশতা জান কবজ করতেছে ওই আজরাইলকে কখনো দেখেছেন? বলে কেন? প্রশ্ন আসে না নাই? বলে যেহেতু ফেরেশতা নূরের তৈরি, আমাদের দেখা সম্ভব নয়, সেই জন্য আমরা ফেরেশতাকে দেখতে পারি না। তবে হ্যাঁ ফেরেশতা যদি মানুষের সুরতে আসে আমরা ফেরেশতাকে দেখতে পাবো। বলুন না সুবহানাল্লাহ। ওনারা কে জিন দেখুন না? আয় তো নদী ওনারা দেখুন না, কিন্তু জিনি বেঁধে গরুসন না ধরিব, মানুষের সুরত ধারণ করিব, গরুসল সুরত ধারণ করিব, তাহলে জিনি বেড়ে দেখা দেব, ঠিক কিনা ভাইরা আমার? তাহলে যেই জিনকে সৃষ্টি করা হয়েছে আগুন দিয়ে, সেটাও রূপ পরিবর্তন করতে পারে। একইভাবে যেই ফেরেশতাকে আল্লাহ নূর দিয়ে সৃষ্টি করেছেন সেটাও তার সুরত বদলাতে পারে। দলিল কি? দলিল পবিত্র কোরআন। বলুন না সুবহানাল্লাহ। হযরতে মারিয়াম আলাইহিস সালাম ইনি বসে আছেন, জিবরিল আমিন তশরিফ এনেছেন মানুষের সুরতে। কোরআনের মধ্যে বলছেন ফাতামাসসালা লাহা বাশারান সাওয়িয়া। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। অবস্থা ঠিক আছে না? কোরআন আয়াত ঠিক আছে না? ফাতামাসসালা লাহা বাশারান, হযরতে জিবরিল আমিন বশর হয়ে এসেছেন, নূরের জিবরিল বশর হয়ে এসেছেন, নূরের জিবরিল মানুষের রূপে এসেছেন, নূরের জিবরিল মানুষের সুরতে এসেছেন। তো হযরত মারিয়াম আলাইহিস সালাম যখন ওনাকে দেখলেন উনি পর্দা করলেন। তো জিবরিল আমিন বললেন পর্দা করার দরকার নাই। কেন? বলে আমি মানুষ নয়, আল্লাহ, আমি ফেরেশতা জিবরিল আমিন, আল্লাহ আমাকে বশরের সুরতে পাঠিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। তো নূরের ফেরেশতা জিবরিল যদি বশরের সুরত ধারণ করতে পারে, তো নূরের হাবিবে মুস্তাফা কেন মানুষের সুরত ধারণ করতে পারে না? বলুন না সুবহানাল্লাহ। সেই জন্য আলমে মালাকুত, মাসালা বুঝে নেবেন, আলমে মালাকুতের জন্য রাসূলুল্লাহ উনি হচ্ছেন সুরতে নূরি, নূরের সুরত। আলমে দুনিয়া
মানুষের জন্য আমার রসুল হচ্ছে হালতে বাশারি, বশরের সুরত। বলুন না সুবহানাল্লাহ। তো নবী যদি নূরের সুরত আইলে সাহাবায়ে কেরাম কে দেখতো না? হন না, হতা হন না। নবী নূরের সুরতে আসলে সাহাবায়ে কেরাম কেউ দেখতে পেত? কোরআন নাজিল হয়েছেন, সেই কোরআন কি সাহাবায়ে কেরামদেরকে দেওয়া যেত? না। সেই জন্য আল্লাহ মানুষদের জন্য নূরের হাবিবকে আল্লাহ বাশার বানিয়ে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। কিভাবে এসেছেন? সাজিদান, সিজদারত অবস্থায় এসেছেন। রাফিআন, এভাবে এক আঙ্গুল মুবারক উপরের দিকে আমার রাসূলুল্লাহ তুলে, আমার রাসূলুল্লাহ সিজদারত অবস্থায় রাব্বি হাবিলি উম্মতি, এই আল্লাহ আমার উম্মত, রাব্বি হাবিলি উম্মতি, এই আল্লাহ আমার উম্মত বলে বলে পৃথিবীর জমিনে এসেছে। এবং কোন হালতে এসেছে, কোন সুরতে এসেছে, কোন রাস্তায় এসেছে, প্রশ্ন আছে না নাই? আপনারা মনে করবেন না আমরা যে রাস্তা দিয়ে পৃথিবীর জমিনে এসেছি আমার রসুল সেদিকে এসেছে। কেউ যদি এটা মনে করে ঈমান আকীদাগত দিক দিয়ে মালিকি মাযহাবের ফুকাহায়ে কেরামগণ ওয়াকাদ আফতাল মালিকিয়া, এরা ফতোয়া দিয়েছেন তাকে কতল করা হবে। বলুন না সুবহানাল্লাহ। সমস্ত নবীরা এসেছেন, আমরা সমস্ত মানুষরা এসেছি এক রাস্তা দিয়ে। সমস্ত নবীরা এসেছেন আপন আপন আম্মা জানের পেট মুবারক আল্লাহর কুদরতির মাধ্যমে সিজার হয়ে পেট মুবারক দিয়ে সমস্ত নবীরা এসেছেন। সুবহানাল্লাহ বলুন না। তো রসুল কোন দিক দিয়ে এসেছেন? আমার রসুল এসেছেন আম্মা জানের এই যে হাড্ডি আছে, হাড্ডি মুবারকের নিচে যে মাংস আছে, ওই মাংসটা আল্লাহর কুদরতির সিজার হয়ে ওইটা দিয়ে সিজদারত অবস্থায় আমার রসুল পৃথিবীর জমিনে এসেছেন। এটা কিতাবের কথা। সেই জন্য মালিকি মাযহাবের এরা ফতোয়া দিয়েছেন কেউ যদি মনে করে আমার রসুল আমার মতো আপনার মতো এসেছে, একে কতল করা ওয়াজিব হবে। উচ্চ আওয়াজে বলুন আল্লাহু আকবার। আর আমাদের দেশে মওদুদিবাদ, খারেজিবাদ, ওয়াহাবি, এই সমস্ত সালাফি এরা চায় সব সময় রসুলকে আমাদের কাতারে নিয়ে আসার জন্য। উচ্চ আওয়াজে বলুন না নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। আমার রসুল পৃথিবীর জমিনে এসেছে। হযরতে আমার রসুলের আম্মাজান আমেনা বলেন, আমি আমার রসুল পৃথিবীর জমিনে আসার সাথে সাথে আমি আওয়াজ শুনলাম। কিরকম আওয়াজ দেয়া হলো? আমার হাবিব কি আসমানের মধ্যে ঘুরানো হোক, জমিনের মধ্যে ঘুরানো হোক, শুধু তাই নয় আমার রসুলকে সমুদ্রের ভিতরে নিয়ে যাওয়া হোক। আসমানে, জমিনে, সমুদ্রের ভিতরে। আচ্ছা, এই পর্যন্ত যত সন্তান দুনিয়াতে আসছে, আসার সাথে সাথে কিভাবে এটাকে পরিষ্কার করে নারে সালাত, নারে গৌসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, নারে তাকবীর, নারে সালাত, নারে গৌসিয়া, আহলান সালাম, ফাইল শাইসেফট, আলামাশকির আগমন, আলামাশকির আগমন, কুলঙ্গির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, নারে তাকবীর, নারে সালাত, নারে গৌসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলান সাহলান। সম্মানিত আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ। হুজুর যেহেতু চলে এসেছেন, আমি একদম শেষ করে দেব। আল্লাহ আমাদেরকে সুশৃঙ্খলভাবে বসার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। যেহেতু হুজুর চলে এসেছেন, আমি আপনাদেরকে বিনয়ের সাথে বলবো আপনারা একটু মহব্বত সহকারে এই ময়দানে বসে যান। আল্লাহুম্মা
সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমি একটা হাদিস বলে শেষ করে দিচ্ছি, একটু ওয়েট করেন। একটু মেহমানে আলাকে পরিবেশ দিতে হবে, যদি পরিবেশ না দেন তাহলে আলোচনা করতে পারবে না। আমি আপনাদেরকে বলছি, বসে যান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ইয়া রাসূলুল্লাহ হাবিবি খালিকে ইকতা তুই বরগুজিদা জুল জলাল আকবে হম তা তুই। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। প্যারা হাজরিন, আমার সর্বশেষ কথা, আমি আর 5 মিনিট সময় নেব। আমার রাসূল যখন নূরের হালতে সৃষ্টি করা হলো তখন কয়টা নূর দেখতে পেয়েছিলেন? কয়টা? 4টা। সামনে নূর, পিছনে নূর, ডানে নূর, বামে নূর। সামনে সৈয়দনা সিদ্দিক আকবর, পিছনে ওমর ফারুক এবং ডানে ওসমান জিন্নুরাইন, বামের মধ্যে রয়েছে মৌলাই কায়নাত মৌলা আলী শের হুদা। আমি সেখান থেকে প্রথম নূর সৈয়দনা সিদ্দিক আকবরের মানাকিব সম্পর্কে একটি হাদিস বলে আমি শেষ করে দিব। এটা বর্ণনা করেছেন আল্লামা ইবনে আসাকির, তারিখে ইবনে আসাকিরের মধ্যে বর্ণনা করেছেন, যেই কিতাবের ভলিউম হচ্ছে 80 ভলিউম। সুবহানাল্লাহ বলবেন না? কয় ভলিউম? 80 ভলিউম। এই কিতাবের মধ্যে সৈয়দনা সিদ্দিক আকবর, যারা আজকে শিয়ারা আমার রসুলের পরে শিয়ারা খোলাফায়ে রাশিদিনকে মানে না, 3 খলিফাকে এরা মানে না, এদের উদ্দেশ্য করে আমি সৈয়দনা সিদ্দিক আকবরের মানাকিবে একটা হাদিস বলে আমি শেষ করব। আখরাজা ইবনে আসাকির, হযরত ইবনে আসাকির উল্লেখ করেছেন, ক্বালা আন্না আবু বকরিন ইযা হাদরাতিল ওয়াফাত, যখন সৈয়দনা সিদ্দিক আকবর ইন্তেকাল হওয়ার সময় হয়েছে, লিমান হাদরাহু, ওই সময় সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই শাহাদাতের বিছানার মধ্যে, ইন্তেকাল করার বিছানার মধ্যে যারা উপস্থিত হয়েছে এনাদেরকে ওসিয়ত করলো। ইনি বললেন, ইযা আনা মিতু ওয়া ফারিকতুম মিন জাহাজি হাত্তা তাকিফু বিবাবিল বাইতিল্লাযী ফীহি রাওযাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাইয়েদনা সিদ্দিক আকবর বললেন, যখন আমি ইন্তেকাল করব, ইন্তেকাল করার পরে তোমরা আমার গোসল দিবে, আমার কাফন দিবে, আমার জানাজার নামাজ পড়াবে, কিন্তু আমাকে দাফন করা যাবে। এটা সৈয়দনা সিদ্দিক আকবর বললেন। ইনি বললেন, ইযা আনা মিতু ওয়া ফারিকতুম মিন জাহাজি, যখন আমার মওত হবে, ওয়া ফারিকতুম মিন জাহাজি, তোমরা আমার কাফন পরাবে, আমাকে গোসল দিবে, এমনকি আমাকে গোসল দেওয়ার পরে যাই নামাজ পড়াবে, তোমরা নামাজ পড়াবে, নামাজ পড়ার পরে তোমরা আমাকে দাফন করবে না, ফাহমিলুনি, আমাকে বহন করে নিয়ে যাবে, ফিহি রাওযাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূলের রওজা মুবারক যেখানে রয়েছে সেখানে আমাকে বহন করে নিয়ে যাবে। বহন করে নিয়ে যাওয়ার পরে ওয়াকুলু, তোমরা বলবে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, তোমরা আমার রাসূলের রওজার সামনে সবাই গিয়ে তোমরা সবাই বলবে আসসালামু আলাইকা। একটু আওয়াজ দিয়ে বলুন আসসালামু আলাইকা, একটু হাত তুলে বলুন আসসালামু আলাইকা, আসসালামু আলাইকা, আসসালামু আলাইকা। আরে ওয়াকুলু, তোমরা আমার রাসূলের রওজার সামনে গিয়ে বলবে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এই কথা বলার পরে তোমরা বলবে হাযা আবু বকরিন ইস্তাযিনু, এটা হচ্ছে আবু বকর আপনার কাছ থেকে অনুমতি চাচ্ছে, আপনি যদি অনুমতি দেন সাইয়েদনা সিদ্দিক আকবরকে আপনার কদমের কাছে দাফন করা হবে। সৈয়দনা সিদ্দিক আকবরকে জিজ্ঞেস করলেন, এই সৈয়দনা সিদ্দিক আকবর, আমার রসুল আমাদেরকে অনুমতি দিচ্ছে কিনা কিভাবে জানবো? বলে, রসুলের ওই রওজার সামনে একটা তালা আছে, সেটা খোলা যাবে না। তালা যদি আপনা আপনি খুলে যায়, দরজা যদি আপনা আপনি খুলে যায়, আমি আবু বকর সিদ্দিককে আমার রসুলের কদমে দাফন করবে। সৈয়দনা সিদ্দিক আকবর ইন্তেকাল করেছেন, ইনাকে গোসল দেয়া হয়েছে, কাফন পরানো হয়েছে, জানাজার নামাজ দেওয়া হয়েছে। দেওয়ার পরে মাওলা আলী শের হুদা থেকে শুরু করে সমস্ত সাহাবা ইকরাম
আমার রসুলের রওজার সামনে নিয়ে আসলেন। বলুন না সুবহানাল্লাহ। রওজার সামনে নিয়ে আসার পরে আমার রসুলকে উদ্দেশ্য করে বললেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনাকে সালাম দিচ্ছি। হাযা আবু বকরিন, এটা হচ্ছে আবু বকর। ইস্তাযিনু, আপনার কাছ থেকে অনুমতি চাচ্ছে। এই কথা বলার সাথে সাথে সাকাতাল কুফুলু, ওই ডালাটা চাবি ছাড়া খুলে গেল। ওয়ান ফাতাহাল বাব, আপনি দরজা খুলে গেল। দরজা খুলে যাওয়ার পরে আমার রসুলের রওজার থেকে আওয়াজ আসতে লাগলো, আদহিলুল হাবিব ইলাল হাবিব, আমার হাবিবকে হাবিবের কাছে পাঠিয়ে দাও। ফাইনাল হাবিবা ইলাল হাবিবে মুশতাকুন, আমি তো আমার হাবিবের সাথে সাক্ষাৎ করার জন্য অধীর আগ্রহে বসে আছি। আমার হাবিবের কাছ থেকে আওয়াজ আসলো, রওজায়ে মুস্তাফা থেকে আওয়াজ আসলো, আদহিলুল হাবিব ইলাল হাবিব, হাবিবকে হাবিবের কাছে পাঠিয়ে দাও। ফাইনাল হাবিবা ইলাল হাবিবে মুশতাকুন, আমি তো সাইয়েদনা সিদ্দিক আকবরের সাথে দেখা করার জন্য অধীর আগ্রহে বসে আছি। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, সেদিন সাইয়েদনা সিদ্দিক আকবরকে আমার রসুলের কদমের কাছে নিয়ে গিয়ে ইনাকে দাফন করা হয়েছে। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। অতএব যেই সমস্ত শিয়ারা হযরত সাইয়েদনা সিদ্দিক আকবরকে খোলাফায়ে রাশিদিন মানে না, এনাদেরকে বলবো আপনারা কিতাব খুলুন, কিতাব খুলে দেখুন কিভাবে সাইয়েদনা সিদ্দিক আকবরকে আমার রসুলের কদমের কাছে দাফন করা হয়েছে। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত এলাকাবাসী, ইতিমধ্যে মাহফিলের মধ্যে এসে উপস্থিত হয়েছেন এটা হচ্ছে আল জুজুল মফকুদ, যেটা ওয়াহাবিরা বিশিষ্ট আলেমদ্বীন, সুন্নি জনতার অহংকার, বিশিষ্ট লেখক, গবেষক, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন আল্লামা হাফেজ ওয়ালিউল্লাহ হাশিদি আল কাদরি মাদাদুল আলী। আমি এলাকাবাসীর প্রতি দৃষ্টি আকর্ষণ করতেছি, আমাদের মাহফিলে এমন এক ব্যক্তিত্ব, এমন এক আল্লামা, মুফাসসির, লেখক, গবেষক, হাফেজ, যিনি একাধিক পদাধিকার, এমন এক হাস্তে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন, যার চেহারা দেখলেও সওয়াব আছে। সুতরাং আপনারা এখনো পর্যন্ত যারা দোকানে কিংবা ঘরে বাইরে অযথা ঘোরাফেরা করতেছেন, আমি জামিয়া কমিটির পক্ষ থেকে সকলের আরজ করছি, আপনারা আল্লাহ রাসূলের রেজামতে হাসিল করার জন্য মিলাদুন নবীর সম্মান রক্ষার্থে মাহফিলের প্যান্ডেলের মধ্যে এসে অবস্থান করে হুজুরের নূরানি ঈমানী তাকরীর শ্রবণ করার জন্য বিশেষভাবে আমি অনুরোধ রাখছি। এই পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ নূরানি ঈমানী তাকরীর নিয়ে আসছেন ঐতিহ্যবাহী